2024 এসে আমরা এমন ভালো ভালো কিছু ম্যাচ দেখতে পেরেছি যা আমাদের মনে অনেকদিন যাবত রয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো 2024 বেস্ট অফ ম্যাচ বা ম্যাচ অফ দ্য ইয়ার 10টি ম্যাচকে নিয়ে। তো তালিকার 1 নম্বরে আমি রেখেছি রোমান রিংস ভার্সেস কোডি রোডস আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়নশিপ টাইটেল ম্যাচ। তো এই ম্যাচটিকে নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, কেননা এই ম্যাচটি হয়তো আপনারা সবাই দেখেছেন এবং এই ম্যাচটি কিন্তু 2024 সালের একটি ভালো ম্যাচ ছিল। এই ম্যাচটিতে আমরা দেখতে পাই দীর্ঘ 3 থেকে 4 বছর পর রোমান রিংস তার টাইটেলটি হারে কোডি রোডসের সাথে, এবং কোডি রোডস কিন্তু পরপর 2বার রয়্যাল রাম্বল জিতে রোমান রিংসের সাথে এই ম্যাচটি খেলার সুযোগ পেয়েছিল। তো সেই জন্য আমি তালিকার 1 নম্বরে রেখেছি রোমান রিংস ভার্সেস কোডি রোডসের রেসলম্যানিয়া 40 এর সেই ম্যাচটি। তালিকা 2 নম্বরে আমি রেখেছি ড্রু ম্যাকইন্টায়ার ভার্সেস সিএম পাঙ্ক ফর ব্যাড ব্লাড। তো ব্যাড ব্লাডে হেল ইন সেল ম্যাচে আমরা দেখতে পেয়েছিলাম ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ। এই ম্যাচটিতে কোনো টাইটেল ছিল না, তবু এই ম্যাচটি কিন্তু 2024 এর বেস্ট অফ একটা ম্যাচ হয়ে গিয়েছে। তো ড্রু ম্যাকইন্টায়ার এবং সিএম পাঙ্কের জন্য সেই ম্যাচটি কিন্তু একটি ভয়ানক ম্যাচ ছিল, এবং সেই ম্যাচটিতে আমরা দেখতে পেয়েছিলাম ড্রু ম্যাকইন্টায়ারের মাথায় কিন্তু অনেক আঘাত পেয়েছিল এবং তার মাথায় কিন্তু 16টা সিলি পর্যন্ত লেগেছিল। তো সেই জন্য তালিকা 2 নম্বরে আমি রাখতে পেরেছি সিএম পাঙ্ক ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ার সেই হেল ইন সেল ম্যাচটি। তালিকা 3 নম্বরে আমি রেখেছি কোডি রোডস এন্ড সেথ ফ্রিকেন রোলিন্স ভার্সেস দ্য রক এন্ড রোমান রিংস এর মধ্যে সেই ট্যাগ টিম ম্যাচটি, যে ম্যাচটি রেসলম্যানিয়া 14 এর প্রথম নাইটের মেইন ইভেন্টে আমরা দেখেছিলাম। তো এই ম্যাচটি কিন্তু অনেক ভালো একটা ম্যাচ ছিল। সেই ম্যাচটিতে কিন্তু দ্য রক এবং রোমান রিংস জয়লাভ করেছিল। তো সেই ম্যাচটিতে আমরা কোডি রোডস এবং সেথ রোলিন্সের মধ্যে একটি ভালো ম্যাচ দেখতে পেয়েছিলাম। তো সেই কারণে আমি তালিকা 3 নম্বরে রেখেছি। তালিকার 4 নম্বরে আমি রেখেছি চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন, মানে ক্রাউন জুয়েলে আমরা দেখতে পেয়েছিলাম গুন্তার ভার্সেস কোডি রোডসের মধ্যে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন্সের একটি ম্যাচ। তো সেই ম্যাচটিতে কিন্তু কোডি রোডস জয়লাভ করেছিল। তো সেই ম্যাচটা একটু দেখার মতো বা ভালো একটি ম্যাচ ছিল ক্রাউন জুয়েলে। তো সেই কারণে সেই ম্যাচটিকে আমি তালিকার 4 নম্বরে রাখতে পেরেছি। তালিকার 5 নম্বরে আমি যে ম্যাচটি রেখেছি সেটা কিন্তু রোমান রিংস এন্ড কোডি রোডস ভার্সেস দ্য ব্লাড লাইনের মধ্যে একটি ম্যাচ হয়েছিল ব্যাড ব্লাডে। তো সেই ম্যাচটিও কিন্তু একটি ভালো ম্যাচ ছিল, আপনারা যারা দেখেন নাই তারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। তো রোমান রিংস এন্ড কোডি রোডস একই টিমে আসবে সেটা আমরা কখনো কল্পনাতেও করিনি। তো রোমান রিংস এন্ড কোডি রোডস এক টিমে হয়ে কাজ করেছে ব্লাড লাইনের বিরুদ্ধে। তো ব্যাড ব্লাডের সেই ম্যাচটিও কিন্তু একটি ভালো ম্যাচ ছিল 2024 জন্য। তো সেই কারণে আমি আমার তালিকার 5 নম্বরে আমি রেখেছি এই ম্যাচটিকে। তালিকার 6 নম্বরে আমি রেখেছি গুন্তার ভার্সেস রেন্ডি অর্টনের মধ্যে যে ম্যাচটি হয়েছিল ব্যাশ ইন বার্লিনে। সেই ম্যাচটি কিন্তু একটা ভালো ম্যাচ ছিল 2024 সালের জন্য, বা রেন্ডি অর্টন এমনিতে ভালো ম্যাচ খেলে, আবার সে খেলছিল গুন্তারের বিরুদ্ধে। তো গুন্তার ভার্সেস রেন্ডি অর্টনের ম্যাচটি একটি ভালো ম্যাচ ছিল, কিন্তু রেন্ডি অর্টন এই ম্যাচটিতে হেরে বসেছিল এবং গুন্তার সেই ম্যাচটিতে জয়লাভ করেছিল। এই ম্যাচটি একটি ভালো ম্যাচ থাকার কারণে এই ম্যাচটিকে আমি তালিকার 6 নম্বরে রেখেছি। তালিকার 7 নম্বরে আমি রেখেছি সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস আমরা দেখতে পেয়েছিলাম 5 ভার্সেস 5, মানে নিউ ব্লাড লাইন ভার্সেস ওল্ড ব্লাড লাইনের মধ্যে একটি 5 ভার্সেস 5 ম্যাচ। তো এই ম্যাচটি যে একটা ভালো ম্যাচ ছিল তা তো আর বলার মতো কিছু নেই। তো এই ম্যাচটিতে কিন্তু আমরা সিএম পাঙ্ককেও দেখতে পেয়েছিলাম রোমান রিংসের টিমে। তো সেই কারণে আমি তালিকা 7 নম্বরে রেখেছি ম্যাচদের মধ্যে 5 ভার্সেস 5 এই ম্যাচটিকে। তালিকার 8 নম্বরে আমি রেখেছি সেথ ফ্রিকেন রোলিন্স ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে একটি ম্যাচ দেখতে পেয়েছিলাম আমরা রেসলম্যানিয়া 14 এ। তো সেখানে আমরা দেখতে পেয়েছিলাম সেথ ফ্রিকেন রোলিন্স ভার্সেস ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে অল হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য একটি ম্যাচ হয়েছিল, কিন্তু সেই ম্যাচটিতে ড্রু ম্যাকইন্টায়ার জয়লাভ করার পর মাত্র 5 মিনিট তার টাইটেলটি নিজের কাছে ধরে রাখতে পেরেছিল, কেননা সেই ম্যাচটিতে সিএম পাঙ্ক ইন্টারফেয়ার ঘটায় এবং ডেমিয়ান প্রিস্ট মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করে সে হয়ে গিয়েছিল নিউ চ্যাম্পিয়ন। তো সেই কারণে তালিকার 8 নম্বরে আমি রেখেছি এই ম্যাচটিকে। তালিকার 9 নম্বরে আমি রাখতে পেরেছি গুন্তার ভার্সেস সেমি জেন ম্যাচটিতে রেসলম্যানিয়াতে হয়েছিল যে ম্যাচটি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য। তো সেমি জেন ভার্সেস গুন্তারের এই ম্যাচটি একটি ভালো ম্যাচ ছিল 2024 এর, কেননা সেই ম্যাচটিতে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম সেমি জেন গুন্তারের দীর্ঘ টাইটেল রেইনটি বন্ধ করে দিয়েছে বা শেষ করে দিয়ে সে কিন্তু হয়ে গিয়েছিল নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। এবং কি সর্বশেষ তালিকা 10 নম্বরে আমি রেখেছি জে উসো ভার্সেস ব্রন বেকারের ম্যাচটি, যে ম্যাচটিতে জে উসো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছিল। তো যে ম্যাচটি হয়েছিল একটি রয়্যাল এপিসোডে। তো এই ম্যাচটিতে আমরা কেউই কিন্তু আশা করি না যে জে উসো এই ম্যাচটিতে জয়লাভ করতে সক্ষম হবে, কিন্তু না, জে উসো কিন্তু এই ম্যাচটিতে ব্রন বেকারকে হারিয়ে দিয়েছিল এবং সে হয়ে গিয়েছিল নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ। তো আমার কাছে বছরের সেরা 10 এই ম্যাচগুলোকে লেগেছে। তো আপনাদের কাছে কোন ম্যাচগুলোকে বছরের সেরা লিস্টে রেখেছেন তা কমেন্টে জানিয়ে যাবেন অবশ্যই, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।